কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকরা। গত রোববার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠক হয়। ওই বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনায় জমির মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের ভেতরে থাকা প্রায় 40 একর জমি ফেরত পাবে ভারত। বিজিবি সূত্র ও জমির মালিকরা জানান, ভারত সীমান্ত লাগোয়া দৌলতপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের 40 পাড়া মোহাম্মদপুর বগমারি গ্রাম 90-এর দশকে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর কয়েক বছরে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এসব জমি নদী থেকে জেগে ওঠে। 2006 সালে মালিকরা আবাদের উদ্দেশ্যে ওই জমিতে গেলে জমি ভারতের দাবি করে বিএসএফ সদস্যরা তাদের চলে যেতে বলেন। এ নিয়ে সেই সময় কয়েক দফা বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ে বৈঠকের পরও সুরাহা হয়নি। এরপর থেকে ভারতের দখলে ছিল এসব জমি। 1.5 দশকের বেশি সময় ধরে ভারতের দখলে থাকা জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার সংবাদে মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। 40 গ্রামের সাবেক ইউপি সদস্য মুকুল বিশ্বাস বলেন, তার নিজের সহ 50 থেকে 60 জনের মালিকানা রয়েছে এসব জমিতে। দীর্ঘদিন পরে হলেও জমি ফেরত পাবেন জেনে তারা খুশি হয়েছেন।